আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মিরপুর 10 নম্বরে দার্জিলিং মোমো স্টেশনে। এসে আমরা অর্ডারও করে ফেলেছি। আমরা প্রথমে অর্ডার করেছি ডাম্পলিং স্যুপ, যেখানে স্যুপ দেখতে পাচ্ছি এবং 5টা ডাম্পলিং দেখতে পাচ্ছি। একদম গরম গরম সার্ভ করে গেলেন। আমি একটু স্যুপটা খেয়ে দেখি। স্যুপটা অনেক মজা, বেশ ঝাল এবং আদার একটা বেশ ফ্লেভার পাওয়া যাচ্ছে। ঝাল ঝাল একটা স্যুপ খেলাম। ওনারা কিন্তু এরকম চপস্টিক দিচ্ছেন। আমি যদিও চপস্টিক দিয়ে খেতে পারি না, আমি চামচ দিয়ে ডাম্পলিং খাবো। এই হচ্ছে ডাম্পলিংয়ের সাইজ। আমি একটু কেটে খাই, খেয়ে দেখি এটা কি ডাম্পলিং। একটু নিয়ে নিলাম। অনেক গরম। চিকেন ডাম্পলিং সাথে স্যুপটা, চিকেন ডাম্পলিংটা মজা। আর এরকম গরম গরম স্যুপের মধ্যে ডাম্পলিং খেতে বেশ মজা লাগে। আরেকবার খাই। অনেক মজা। প্রতিটা টেবিলেই ওনারা এরকম এই যে চিলি অয়েল, বাবারে বাবা, এটা তো দেখেই খেতে ইচ্ছা করছে। আর এরকম একটা সস রেখেছেন, সসের মধ্যে একটু সেসেমি সিডও আছে। আমি একটু এই চিলি অয়েলটা একটু নিব এই স্যুপের মধ্যে, দেখি কেমন লাগে। একটু মিক্সড করে নেই। ও, স্যুপে মাশরুমও আছে, এই যে, বাহ। একটু চিলি অয়েলটা দিয়ে নিলাম। স্যুপটা তো এমনিতেই ঝাল, এর মধ্যে চিলি অয়েলটা দিয়ে আরও বেশ ভালো লাগলো। মাশরুম বেশ পরিমাণ আছে, মাশরুমটা একটু খাই। ভালো। একটা আদা কুচিও গেল, আদা কুচিটাও চিবিয়ে খেয়ে ফেললাম। 200 টাকায় ডাম্পলিং স্যুপ, আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা ডিল হবে। খেতেও মজা, গরম গরম পাচ্ছি, 5টা ডাম্পলিং পাচ্ছি, সব কিছু মিলে ওকে। চিকেন চিজ মোমো, এটার দাম হচ্ছে 170 টাকা। এখানেও আমরা 5টা মোমো পাচ্ছি। আর উপর দিয়ে দেখেন এরকম চিজ দেখা যাচ্ছে। আমি একটু চিজটা দেখাই আপনাদেরকে খুলে। আচ্ছা, চিকেন মোমোতে চিজ দিয়ে ভিতরের যে পুরটা সেটা করা হয়েছে। মোমোগুলো একদম গরম গরম সার্ভ করছে। আর মোমো কিন্তু গরম না খেলে মজা পাওয়া যায় না। বিসমিল্লাহ। নর্মাল চিকেন মোমোর সাথে চিজ দিয়ে, চিজটা আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো বোঝা যেত, চিজের পরিমাণটা। চিজটা একটু উপর দিকে, তো আমি যখন পুরো মোমোটা খাচ্ছি চিকেনের টেস্টটাই বেশি পাওয়া যাচ্ছে, সেরকম চিজি চিজি লাগছে না। আরেকবার একটু খাই ভেঙে। শুধু উপরের দিকে চিজটা থাকায় চিজের ফ্লেভারটা বা চিজের টেস্টটা খুবই কম পাওয়া যাচ্ছে। আমি এটাতে একটু চিলি অয়েল দিয়ে খাই। চিলি অয়েলটা আমার এত পছন্দ, মনে হয় সব কিছু এটা দিয়ে খেয়ে ফেলি। যে কোনো মোমো চিলি অয়েল দিয়ে খুবই ভালো লাগে। ওনারা এখানে একটা ডিপ দিয়েছেন, এটা একটু খেয়ে দেখি। এটা ধনিয়া পাতা কাঁচামরিচের কিছু একটা হবে। ধনিয়া পাতার চাটনি। আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা চিকেন চিজ মোমো, চিজটা আরেকটু বাড়িয়ে দিলে আমার কাছে ভালো লাগতো। এখানে চিজের ব্যাপার স্যাপারটা একটু কম কম লাগছে আমার কাছে, সো এটা রাখছি। এটা হচ্ছে প্রন ডাম্পলিংস মোমো, এখানেও 5 পিস পাচ্ছি। আর আপনাদেরকে একটু দেখাতে চাই, আমিও দেখতে চাই ভিতরে কি আছে। হ্যাঁ, মোমো কেউ এভাবে ভেঙে খায়? আমিই খাচ্ছি মনে হয়। আচ্ছা, ভিতরে চিংড়ির পুর আছে, সো এটা এবারে খাওয়া যাক। বিসমিল্লাহ। এটাও গরম গরম আছে। চিংড়ির টেস্টটা ভালো, মজা। যে বেশ চিংড়ির পুর আছে, সো আমি একটু চিলি অয়েল দিয়ে খাই। চিলি অয়েলটা না হলে না জমে না। মজা,
এতক্ষণ যে মোমোগুলো খেলাম এগুলো সবই স্টিম, আর এটার দাম হচ্ছে 200 টাকা, যেটা প্রন ডাম্পলিংস মোমো যেটা খেলাম। আমার কাছে প্রনের থেকে চিকেনটাই একটু বেশি ভালো লাগে, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আপনাদের কাছে প্রনও পছন্দ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে চিকেন মোমোটাই একটু বেশি ভালো লাগে। সো এটা রেখে দিচ্ছি। ওনাদের কিন্তু আরেকটা মেনু আছে যেখানে আপনারা অনেক অনেক ধরনের সি ফুড আইটেম পেয়ে যাবেন, তো আমরা আরেকদিন আসলে সেগুলো খাবো। এখন আমরা চলে যাচ্ছি ফ্রাইড মোমোতে। এখন আমরা খাবো চিকেন ক্রিস্পি মোমো, যেটার দাম হচ্ছে 150 টাকা। এটাও গরম গরম আছে, ব্রেড ক্রাম লাগিয়ে তারপরে এটা ফ্রাই করা হয়েছে। উপর থেকে দেখে তো মনে হচ্ছে অনেক ক্রিস্পি হবে, এবার একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। উপরটা অনেক ক্রাঞ্চি। চিকেন মোমোটাকে ব্রেড ক্রাম লাগিয়ে তারপরে তেলে ফ্রাই করা হয়েছে। এই যে ভিতরটা তো একদম সফট, পুরোটাই চিকেন, আর বাইরেটা এরকম। এটা কিন্তু খুবই ক্রাঞ্চি। ওনারা এখানে একটা মেয়োনেজ দিয়েছেন, এটা একটু খেয়ে দেখি। একটা মোমো নিলাম, ক্রাঞ্চি মোমো তো বেশ ভালো লাগছে, আর গরম গরম মেয়োনেজ লাগিয়ে নিলাম। মেয়োনেজ দিয়ে অনেক মজা। আমি কখনোই মোমো এরকম মেয়োনেজ দিয়ে খাইনি, বেশ ভালো লাগছে, অনেক মজা। আমি এখানে নেক্সট টাইম আসলে চিকেন ক্রিস্পি মোমোটাই খাবো, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। সো এটা এখন রেখে দেই। দার্জিলিং কম্বো অর্ডার করেছি, যেখানে আমরা 6 পিস মোমো পাচ্ছি। এটার দাম হচ্ছে 200 টাকা। এখানে 3 ধরনের মোমো আছে। এটা হচ্ছে নর্মাল স্টিম মোমো যেটা, সেটা এটা হচ্ছে ফ্রাইডটা, আর এটা হচ্ছে মালাই। তো এই দুটো তো আগে খেয়েছি, মালাইটা খাওয়া হয়নি, মালাইটা একটু খাওয়ার ইচ্ছা আর কি, যে মালাইটা কেমন লাগে খেতে। সো 2 পিস করে দিয়েছে তিনটাই। আমি মালাইটা একটু দেখাই। এটা উপর দিয়ে বোঝা যাচ্ছে না আসলে কি দিয়েছে, এটা কি সস নাকি মালাই টাইপের কিছু, এটা একটু খেয়ে দেখি। একটু মনে হচ্ছে রান্না করা কোনো কিছু দিয়ে, তরকারি টাইপের। সস, পেঁয়াজ, এরকম কিছু একটা দিয়ে মোমোটাকে রান্না করা হয়েছে, মানে মোমোটা তৈরি করার পরে, স্টিম করার পরে তারপরে কোনো কিছু একটার মধ্যে এরকম রান্না টাইপেরই লাগছে। আসলে এটার নাম মালাই কেন দিল আমি বুঝলাম না। আমরা মালাই বলতে তো একটু অন্যরকম কিছু বুঝি, মানে মালাই থাকবে এরকম। সো এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না, তরকারি লাগছে। আমরা ওনাদের থেকে জেনে নিলাম যে এটার উপরের যে গ্রেভিটা, এটা ক্রিম আর সস দিয়ে বানানো, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা মানে ভুনা করার মতো করেছে আর কি, কিন্তু আমার কাছে তরকারি লাগছে। এটা সুইট টেস্টটা বেশি। ওনারা বললেন যে একটু সাওয়ার লাগবে, বাট ওটা আমার কাছে লাগছে না। একটু মেয়োনিজ লাগিয়ে নেই, দেখি মেয়োনিজ দিয়ে কেমন লাগে। আমার কাছে মালাইটা খুব একটা যাচ্ছে না। ফ্রাইডটা ভালো লেগেছিল, এখানে যেহেতু ফ্রাইড আছে এই কম্বোর মধ্যে, তো আমি ফ্রাইডটাই খাই। তো এতক্ষণ যতগুলো মোমো আমরা খেয়েছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফ্রাইডটা। তারপরে যে ডাম্পলিং স্যুপটা খেয়েছি সেটা ভালো লেগেছে। এরপরে চিজটা খেয়েছি, চিজটাও ভালো লেগেছে, কিন্তু চিজটাতে আমার কাছে মনে হচ্ছে চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া উচিত, তাহলে ভালো লাগবে। আর এই কম্বোটা যেটা নিয়েছি, কম্বোর মধ্যে ভেবেছিলাম যে মালাইটা একটু অন্যরকম হবে, হয়তো বা টেস্টি কিছু হবে, সেরকম কিছু লাগলো না। আর প্রনটা আমার কাছে মোটামুটি লেগেছে, এটা আমার টেস্ট বাডে লেগেছে। যারা প্রন ডাম্পলিং বা প্রন মোমো পছন্দ করেন ওনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। এই হচ্ছে আজকে আমাদের মোমোর ভিডিও। আমরা মিরপুর 10-এর দার্জিলিং মোমো স্টেশনে ভিডিও করে ফেললাম, আপনাদেরকে দেখালাম, জানালাম। আপনারা যদি এখানে আসেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কোন মোমোটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। যারা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।